আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের রেসিপি আরব কান্ট্রিগুলোর ফেমাস একটা নাস্তা বা বাচ্চাদের টিফিন বা বাচ্চাদের সকালের নাস্তা, যেটাই বলেন না কেন, চিকেন প্লেট। এই চিকেন প্লেট বানানোর জন্য আমি এখানে হাফ কিলো ময়দা নিয়ে নিছি। তো প্রথমে দিয়ে দিব স্বাদ মতো লবণ, এখন দিব আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম, দিয়ে এখন ভালোভাবে একটু মিশিয়ে নিব। আজকের এই চিকেন প্লেটটা যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন প্লিজ আমার ভাই বোনেরা। এখন এখানে আমি মাঝখানে একটু জায়গা করে নিলাম, এখানে দিব আমি 1 চামচ ইস্ট। যদি কেউ ইস্ট না দিতে চান তাহলে ইনো দিতে পারেন। এই পর্যায়ে আমি হাফ কাপ কুসুম গরম পানি দিব, এই যে দিয়ে দিলাম। এখন ইস্টটাকে আমি একটু গলায় নিব। এখন আমি 3 চামচ দই একেবারে ফেটায় রাখছি, সেটা দিয়ে দিলাম। এরপর দিব একটা ডিম, আর দিব হাফ কাপ তেল। তেলটা একটু বেশি লাগে, দিয়ে দিলাম। এখন সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। এই যে সবকিছু একসাথে মিশানো হয়ে গেল, এখন আমি হাত দিয়ে মাখায় নিব। এখন হয়ে গেল আমার চিকেন প্লেটের ডো রেডি করা। এখন এটাকে রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য, আর ওইদিকে আমি চিকেনটা রেডি করে নিব। যে প্রথমে আমি একটা চিকেনের বুকের মাংস, এই যে এখানে 250 গ্রাম হবে, 250 গ্রামের তো একটু বেশি হতে পারে। তো এটাকে আমি একটু আদা রসুন পেস্ট দিয়ে সিদ্ধ করে এভাবে ছোট ছোট করে রাখছি। এর জন্য আমি একটা ফ্রাই প্যান বসাই দিছি। এখন সামান্য একটু তেল দিয়ে দিব, 1 চামচের মতো। বিসমিল্লাহির রহমানির রহিম। এই পর্যায়ে একটা মিডিয়াম সাইজ দিয়ে দিব। এখন এই পর্যায়ে দিয়ে দিব আমি চিকেনটা, আর এটাতে কিন্তু আমি কোনো মশলা দিব না। এখন এই পেঁয়াজের সাথে একটু মিশাই দিব। এই পর্যায়ে দিব আমি স্বাদ মতো লবণ। আমি কিন্তু চিকেন সিদ্ধর সময় লবণটা দেই নাই, দিয়ে দিলাম। হাফ চা চামচ দিলাম গোলমরিচ গুঁড়া, একটু ঝাল হবে হালকা। এখন এটাকে ভালোভাবে একটু ভাজবো। এই চিকেনটা আর পেঁয়াজ গোলমরিচের গুঁড়া একটু ভালোভাবে মিশাই নেব। একেবারে সহজ এই রেসিপিটা। আর এই শীতের মৌসুমে বিকেলে এই নাস্তাটা বাচ্চাদেরকে দিলে বাচ্চারা তো আর রাতে ডিনারই করতে চায় না, শুধু এইটাই খাইতে চাইবে। তো প্লিজ আপনারা যদি একটু ভালো লাগে তাহলে বাসায় বানায় দেখতে পারেন। আশা করি নিরাশ হবেন না, ভালো লাগবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা প্লিজ আমার পেজটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। এখন এই পর্যায়ে দিব আমি 2 চামচ টমেটো পেস্ট। এখন এটা আমার দোকানের কিনা, যদি আপনাদের কাছে কারো কাছে না থাকে তারা বাসায় 2টা টমেটো পেস্ট করে নিলেই চলবে। এখন এটা দিয়ে দিলাম। এখন এটাও মিশিয়ে নিব। যেহেতু আমার চিকেনটা রান্না করাই আছে, বেশি একটা সময় লাগবে না। যখন এই চিকেন প্লেটটা বানাবেন তখন এই যে চিকেনগুলা একটু মোটা মোটা রাখবেন, এটা মোটা মোটাই হয়। এখন এই পর্যায়ে দিয়ে দিব ছোট সাইজের একটা ক্যাপসিকাম কিউব করে কাটা। এটা যদি কেউ চান দিবেন, আর যদি না পছন্দ না করেন না দিলেও চলবে, কিন্তু আমার বাসায় এটা সবাই পছন্দ করে। আর মার্কেট থেকে যখন কিনে খাই ওটা তো থাকে, খুব ভালো লাগে। দেখেন আমার চিকেনটা রেডি হয়ে গেল। এখন এটাকে আমি নামাই নিব, নামায়া চিকেন প্লেটটা বানানো শুরু করব। তো প্লিজ আপনাদের যদি একটু ভালো লাগে তাহলে বাসায় এটা ট্রাই করে দেখতে পারেন। আর আজকের এই চিকেন প্লেটটা কিন্তু আমি ওভেনে বানাবো। 30 মিনিট পরে আসলাম, দেখেন মাশাআল্লাহ আমার চিকেন প্লেটের ডোটা একেবারে অ্যাক্টিভ হয়ে গেছে। বোর্ড নিয়ে নিলাম, এখন এটার মধ্যে একটু ভালোভাবে মাখায় নিব। আমার হাত দুটোটাই কিন্তু ধোয়া আছে। আমি লিচিগুলো কেটে নিব, এই যে একটু বড় বড়ই হবে এটা। চিকেন প্লেটের জন্য আমি লিচিগুলো কেটে নিলাম। এখন আমি বানানো শুরু করব। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে দেখেন একেবারে সহজ এই
চিকেন প্লেটটা বানানো। আর এটা কিন্তু বেলুনও লাগবে না, এভাবে হাতেই হয়ে যাবে। এই যে হয়ে গেল। এই যে চিকেন প্লেটটা বানাই নিলাম। এখন এই যে ওভেনের ট্রেটা নিয়ে নিলাম, আর এখানে আমি অলরেডি বাটার পেপারটা বসাই দিছি। এখন এই যে উঠাই নিব। এই যে একেবারে সহজ এই রেসিপিটা বানানো। এই যে, তো প্লিজ একবার হলো বাসায় ট্রাই করেন। এখন আমি একটা কাঁটা চামচ দিয়ে একটু ফুটা করে দিব। এখন আমি দিয়ে দিব আমার চিকেনটা। আর এখানে কিন্তু চিজ দেয় না, কিন্তু আজকে আমার বাসায় চিজ আছে, এটা ক্রিমি চিজ, সেটা আমি একটু দিব। যদি আপনাদের হাতের কাছে থাকে তখন দিবেন, আর না থাকলে না দিলেও চলবে। এই পর্যায়ে দিব আমি কিছু অলিভ কাটা। যদি আপনাদের হাতের কাছে থাকে তাহলে দিবেন, আর হাতের কাছে না থাকলে এটা না দিলেও চলবে। এটা ছাড়াই আমাদের এই চিকেন প্লেট একাই 100 হয়ে যায়। এই যে দেওয়া হয়ে গেল। এই যে আমার ক্রিম চিজটা এখন উপর দিয়ে একটু দিয়ে দিব, এরকম ভেঙে ভেঙে দিব আমি। এটা আপনারা দিলেও পারেন, না দিলেও পারেন, তো আমার বাসায় আছে বিধায় আমি দিলাম। হয়ে গেল। এখন এইভাবে আমি সবগুলি চিকেন প্লেট বানায় নিব। বানায় তারপর আমি আবার আপনাদের সাথে শেয়ার করতেছি যে বাকি কাজটা কিভাবে করি। দেখেন আমার ট্রেটাতে দুইটাই জায়গা হয়েছে, এত বড় ট্রে তারপরও, কারণ এই চিকেন প্লেটগুলি একটু বড়ই হয়। এখন এই পর্যায়ে আমি দিব এই যে 2টা ডিমের কুসুম নিয়ে নিছি, ফাটায় একটু ব্রাশ করে দিব। এই যে ব্রাশ করার জন্য এরকম একটা ব্রাশ বোতলে ঢেলে নিলাম ডিমের কুসুমটা। এখন এই যে মুখটা লাগিয়ে দিলাম, দিয়ে এখন আমি ব্রাশটা করে দিব। এখন আমি আমার চিকেন প্লেটগুলো ওভেনে দিয়ে দিব। 180 ডিগ্রিতে আমি 5 মিনিট প্রিহিট করে নিছি। এই যে এখন দিয়ে দিতেছি। এখন আমি 250 ডিগ্রি সেলসিয়াসে দিয়ে দিলাম, আর এই যে 20 মিনিটের জন্য বেক হতে দিলাম। তো 20 মিনিট আমরা অপেক্ষা করি আমার আজকের চিকেন প্লেটটা কেমন হয়, তাই না? এই যে হয়ে গেল আমার 20 মিনিট। এখন আমি এটাকে বের করে নিব। এই যে দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ লুকটা কত সুন্দর। আমি এটা বের করে নিতেছি। দেখেন আমি ওভেন থেকে বের করে নিলাম আমার আজকের চিকেন প্লেট। আর আমি কিন্তু 2 ভাগে বানাইছি, কারণ একসাথে বানানো যায়নি, অনেকগুলো হয়েছে তো, যার কারণে 2 ভাগে বানালাম। তো এই যে আমি একটা উঠায় দেখাই আপনাদেরকে। দেখেন মাশাআল্লাহ, দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এখন এটা আমি সার্ভ করে নিব। সার্ভ করে তারপর আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে এইভাবে আমি সার্ভ করে নিলাম। আমার লাস্টে একটা ছোট হয়েছে, ছোটটা উপরে দিয়ে দিলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখতে যেমন লোভনীয়, খেতেও টেস্টি হয়েছে। আমার ছেলে মেয়েরা তো প্রথমেই খেয়ে নিছে। ওরা তো অনেক খুশি আজকে যে আম্মু বাসায় বসেই চিকেন প্লেট বানায় নিছে। অ্যারাবিয়ানদের তো অনেক ফেমাস একটা খাবার। তো প্লিজ আপনারাও বাসায় বানায়া নিতে পারেন। তো এখন আমি একটা দেখাই আপনাদেরকে কেটে। এটা অনেক সময় মার্কেটে এভাবে কেটে দেয়। এই যে কেটে তারপর একটা ট্রের মধ্যে দিয়ে দেয়। এই যে নিলাম। এই যে দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ, একেবারে সফট। এই যে, আর ভিতরটা দেখেন। এটা যদি বাসায় বিকেলের নাস্তায় বা মেহমানদারিতে রাখা যায়, বাচ্চাদের যখন ফ্রেন্ড সার্কেল বাসায় আসে, তখন আপনাকে ধন্যবাদ তো দিতে বাধ্য। আর আপনার ছেলে মেয়ের ফ্রেন্ডস যারাই আসবে তারা আবার আপনার ছেলে মেয়েদেরকে বলতে বাধ্য হবে যে আন্টিকে বলবি আবার এরকম যেন চিকেন প্লেট বানায় আমাদেরকে খাওয়ায়। আবার ভিতরটা হাতে ভেঙে দেখাই আপনাদেরকে। দেখেন একেবারে সফট, মাশাল্লাহ মাশাল্লাহ। আর খেতে যে কত টেস্টি হয়েছে, বাসায় না বানালে তো বুঝতে পারবেন না। আর যারা আমার পাশে আছেন তারা অবশ্যই চলে আসেন আমার বাসায় খাওয়ার জন্য। হোক, আজকে আমার একেবারে বাসার উপকরণ দিয়ে বাসায় বসে হোটেলের খাবারগুলি বানিয়ে নিলাম। আজকের এই চিকেন প্লেটটা বানানো হয়ে গেল। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফিজ।